দিলীপ দা, আমি সুমন। সুমন, তুমি এখানে? কি অবস্থা তোমার? এ কিছু না দিলীপ দা, এ আমার পাপের শাস্তি। স্ত্রীর প্ররোচনায় অন্ধ হয়ে আমি আমার মায়ের মতো দিদির গায়ে হাত তুলেছিলাম। সুমন! হ্যাঁ দিলীপ দা, আর সেই রাতেই বাবা আর চম্পাকে নিয়ে দিদি বাড়ি ছেড়ে চলে গেছে। আর সেই থেকে পাগলের মতো আমি ওদের খুঁজে বেড়াচ্ছি। শেষে ভাবলাম যদি তোমার কাছে এসে থাকে। না, এখানে তো আসেনি। দিলীপ দা, ওদের যদি আমি খুঁজে না পাই, দিদি যদি আমাকে ক্ষমা করে বুকে টেনে না নেয়, তাহলে আমি আমার এই জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করবো দিলীপ দা। আই আই ছেলে, তুমি এখানে তোমার দিদির খোঁজ করতে এসেছো কেন? কে তোমার দিদি? সুমন, তুমি এখান থেকে যাও প্লিজ। দাঁড়াও, বলো তোমার দিদির নাম কি? আগে মাধবী। বলো, বলে দাও ওকে। কোথায় নিয়ে তুলেছো তোমার রক্ষিতাকে? শিলা! আমি চলে যাচ্ছি দিলীপ দা, আমি চলে যাচ্ছি। দিদিমণি, দিদিমণি, দেখলে দিদি, দেখলে? হ্যাঁ দেখেছি। মাধবীকে আর বেশি দিন সময় দেওয়া যায় না। আমি ব্যবস্থা করতে যাচ্ছি, তুমি লোক ঠিক করে ফেলো। আমি আমি সময় মতো তোমাকে জানাবো। দিদি, দিদি, আরে দিদি রে, সুমন, ওর সুমন। তুই আমার শাস্তি দে, আমার পাপের শাস্তি দে তুই আমার। শাস্তি কেউ কাউকে দিতে পারে না রে ভাই। যার শাস্তি সে নিজেই পেয়ে যায়। যে কষ্টে আজ তোর বুক ভেঙে যাচ্ছে, এটাই তো সবচেয়ে বড় শাস্তি রে। না দিদি না, এই হাত তোর গায়ে তুলেছিলাম, তুই আমার এই হাতটা কেটে ফেল। এই মুখ দিয়ে তোকে আমি খারাপ কথা বলেছিলাম। সুমন, চল বাসায় চল। বাসায়? কি মুখ নিয়ে আমি বাবার সামনে দাঁড়াবো দিদি? বাবা কি আমাকে ক্ষমা করতে পারবেন? না, না, ক্ষমা নেই। বের করে দে, বের করে দে ওকে। ওর মতো পাপীর কোনো জায়গা নেই এখানে। বাবা, পাপি তাপি যাই হোক, ভগবানের পায়েই তো ঠাঁই নিতে আসে। তুমি জোর ভগবান বাবা। না, আমি ভগবান নই, আমি বড় সাধারণ মানুষ। চলে যেতে বল ওকে, চলে যাক ওর স্ত্রীর কাছে, ওর সেই বড়লোক শ্বশুরের কাছে। বাবা, আমি সবাইকে ছেড়ে চলে এসেছি বাবা, চিরদিনের মতো সবাইকে ছেড়ে চলে এসেছি। জুলির সঙ্গে, জুলির বাবার সঙ্গে আমার আমার আর কোনো সম্পর্ক নেই বাবা। কি বললি? হ্যাঁ দিদি, জুলিকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দিয়েছি। সুমন, সব অপরাধের ক্ষমা হলেও তোর এই অপরাধের কোনো ক্ষমা নেই। দিদি, ওরই জন্য সবকিছু ঘটেছে। ওর বাবা ওকে কুপরামর্শ দিয়ে দিয়ে। থাম, স্বামী স্ত্রীর সম্পর্ক এত ঠুনকো নয় যে একটু আঘাতেই তা ভেঙে যাবে। ওর বাবার কথা থাক, স্বামী হিসেবে তুই কি দায়িত্ব পালন করেছিস? স্ত্রী খারাপ হয়ে গেলে স্বামীর কর্তব্য ভালোবাসার শাসন দিয়ে তাকে ভালো করে তোলা। যা, চলে যা এখান থেকে। জুলিকে নিয়ে যদি ফিরে আসতে পারিস, আমি কথা দিচ্ছি সবার ক্ষমা পাবি তুই। আমি কথা দিচ্ছি বাবাও তোকে ক্ষমা করে দেবেন। যা, যা। ঠিক আছে দিদি, আশীর্বাদ করো, আমি যেন কালই জুলিকে নিয়ে তোমার কাছে ফিরে আসতে পারি। আসি বাবা। এত বড় কথা বৌদি কি বুঝবে? কেন বুঝবে না? জুলিও তো নারী, মায়ের জাত। জুলি, জুলি, তুমি তুমি এত রাতে কি চাও এখানে? আমি জুলিকে নিতে এসেছি। জুলি তোমাদের মতো হাবাতে ঘরে মেয়ে নয় যে
স্বামী তাড়িয়ে দিলি কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি থেকে চলে আসবে, আর স্বামী ডাকলি আবার কুকুরের মতো শ্বশুর বাড়ি চলে যাবে। যাও এখান থেকে। জুলির সঙ্গে কথা না বলে আমি যাব না। বাবা, বাবা ওকে আসতে দাও বলে বাবা। তুমি ঘরে যাও, ভুলে জানো তুমি কার মেয়ে, কোন বাড়ি মেয়ে। ভুলিনি বাবা, আমি জানি আমি চৌধুরী বাড়ির মেয়ে, কিন্তু বাবা আমার গর্ভে যে সন্তান এসেছে সে তো এ বাড়ির নয়। What? জুলি, তুমি কি বলছো জুলি? হ্যাঁ সুমন, আজই জানতে পেরেছি আমি মা হতে চলেছি। উফ, জুলি, এ কথা জানলে পরে দিদি, বাবা, চম্পা খুশিতে আমাদের ক্ষমা করে দেবে জুলি। দিদি, বাবা, কোথায় ওরা? ওদের খোঁজ পেয়েছো? পেয়েছি জুলি, পেয়েছি। কিন্তু তোমায় তাড়িয়ে দিয়েছি শুনে ওরা আমাকে বার করে দিয়েছে। বলেছে তোমায় ফেরত না নিয়ে গেলে ওরা আমাকে ক্ষমা করবে না জুলি। শোনো বাবা, শোনো, একটা সংসারের গুরুজন কেমন হওয়া উচিত শোনো। তোমার প্ররোচনায় যাদের আমি কষ্ট দিয়েছি তারা আমাকে ছাড়া নিজের সন্তান, নিজের ভাইকেও গ্রহণ করেনি। হ্যাঁ জুলি, আমি দিদিকে কথা দিয়ে এসেছি যে কালই তোমায় নিয়ে আমি তার কাছে ফিরে যাব। কাল নয় সুমন, আজই, এক্ষুনি, এই রাতে আমাকে নিয়ে চলো। আসি বাবা, যদি পারো তো আশীর্বাদ করো আমি যেন স্বামী সন্তান নিয়ে শ্বশুরের ঘরেই সুখী হতে পারি।